সরি মামা, আমি আমি আপনাকে বুঝতে পারিনি মামা। আপনার কথা শুনে আমার মনটা ভরে গেছে। এখন তোমার আরেকটা কাজ করতে হবে। বলেন মামা বলেন, আপনার জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। আমার সাথে দেখা হলে মানিক কইছিল না যে তারে ফোন দিতে? যাও, এখন তুমি তার সাথে দেখা করো। তারপর পল্লবকে মারার জন্য যে টাকা দেওয়া হইতো তার চেয়ে দ্বিগুণ টাকা দেওয়া হইতো। আরেকজনকে মারত। কাকে? আমাকে। আপনাকে? আপনি তো আছেন? মানে আমি তো আছি। আমি তাহলে ওই কাজটা সেরে এসে আমার ওই নতুন চলে এসছে। তুমি থাকো না তুমি? আমি তো আছি, ছোট্ট টাকা যাবো আর আসবো না। তাহলে আমার মনে হয় কি আপনারা কথা বলেন, আমি আমার জরুরি ফোনটা করে শেষ পর্যন্ত তুমি কাজটা করেছো। খারাপ কিছু করেছি? আমার মন বলছিল তুমি কাজটা করবে। ভালো লাগছে? এ কারণেই আমি তোমাকে এত ভালো লাগে। আপাতত ভাইকে ভালো লাগাও, তার সেবা যত্নটা নাও। তুমি কি ওকে বলেছো যে আমি ওর বড় বোন? আমি এখনো অতটা বোকা হইনি। তুমি তোমার লোক আসবে, কাজ আছে, এই কথাগুলো বানিয়ে বানিয়ে বলে চলে যাচ্ছ, সত্যি না? কিছু কিছু মিথ্যে আছে সত্যির চেয়ে শক্তিশালী। আমার তো বসবাসী মিথ্যে না আজকাল। এই মিথ্যের সাথে খেলতে খেলতে একদিন তুমি সত্যির সাথে বসবাস করতে শুরু করবে। তুমি এত ভালো। না না, আমি কিছু খাবো না। আমাদের পল্লবের সাথে ছিলাম, সে কি আমাকে না খাইয়ে রাখবে এতক্ষণ? ঠিক কথা বলছেন, ভাই যদি পারতো আপনার দুনিয়াটা কিনে খাওয়া দিত। ভাইয়া আমার মনে খিদে লাগছে। আসলে খাবার খাওয়া আছে আমি কিন্তু কলেজ থেকে আসছি, তো আমার খিদে লাগছে। নতুন বর্ণনা পেয়েছি ভাই আপনার বাসায়? ওকে আমার বাসায় না, ঠিক আছে ভালো করছো, যদিও আমরা নাই। ভাই আপনারা কই? আমরা 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 আছি, যা পরে কমনে। তুই দেখ বর্ণনা কিছু খাইতে চাই কিনা। ভাই বলছি তো ভাই, কিছু খাইবো না। দেখ, আমি না এখন পর্যন্ত আটকে রাখতে পারছি না। আচ্ছা শোন, তুই বর্ণনা সমাজে ঘন্টা দুয়েক সময় লাগবো, আপনি থাকেন। শ্রাবণ ভাই বাইক সঙ্গে জরুরি কথাবার্তা বলতেছে, সময় লাগবে। হ্যাঁ ভাই আপনি কোনো চিন্তা করেন না, সব ঠিকঠাক আছে। কি বললো বলো ভাই? ভাই বললো দোকানদার কিছুক্ষণ থাকবে। কিছুক্ষণ? কতক্ষণ? বেশি না, 2-3 ঘন্টা। মানে কি 2-3 ঘন্টা? এতক্ষণ আমার এখানে থাকতে হবে? কিছু করার নেই, ভাই বলছে। কিন্তু আমি তো বাসায় বলে আসিনি, টেনশন করবে। জানানো দরকার, কিন্তু ভাই না আসলে তো কিছু করার নেই। বলবেন না, ভাই চলে আসবো। হ্যাঁ বুঝছি। জ্বর তো, জ্বর হলে হাতে হেভি ব্যথা হয়, খুব জিতে অনেক ব্যথা হয়। বলো ভাই, আপনি তখন থাকেন, আমি যাই। আপনি যান, আপনি না আসা পর্যন্ত আমি আছি। বলো ভাই, থ্যাংক ইউ সো মাচ। আরে ধরো থ্যাংক ইউ কিছু না, আপনি জানো ওই লোক নিয়ে আপনার দোকানে বসেন, যত বসে চা খান, 100 কাপ 200 কাপ, কোনো ব্যাপার না। আমার দোকানে বসে রাখবেন, আমি মিটিং সেরে দিচ্ছি। অসুবিধা কি, আপনি তাদের দোকানে মিটিং করেন, খোলা পান তো আছে, লাগলেও কিছু আনাজ করলেও পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি করছি। আপনি থাকলে তার কোনো প্রয়োজন হলে ফোন দিন। না কিছু লাগবে না, আপনার যাবেন দিলাম, আমি তো আসছি।
এখন কেমন লাগতেছে? ভালো লাগছে না। আমি তো বললাম যে আমি একটা ডাক্তার ডেকে নিয়ে আসি। ডাক্তার লাগবে না, তুমি খানিকক্ষণ বসো তাহলেই হবে। যে তুমি তুমি তো আমার কোনো সেবা করছো না, তাহলে আমি সুস্থ হবো কি করে? হ্যাঁ, কি করবো বলতো? পানি ঢেলি মাথায়, না, জলপটি দিয়ে মাথায়। লাগবে না। তাহলে কিছু খাইবেন? যাও খান, জ্বরের সময় কিন্তু যাও ভালো লাগে। তুমি যাও, রান্না করতে পারো? আর কি কারণ আমি সব রাঁধতে পারি। তাহলে একদিন এসে রান্না করে দিয়েছো। আরে দূর, এক সময় কি আপনার অসুখ হয়েছে, কোন সময় মরে যান তার তো ঠিক নাই। আমি দূর, এটা কি করলাম? যাক, এখনই রান্ধি, এখন খান। আজকে লাগবে না, বউ রান্না করে দিয়ে গেছে। তাহলে বুয়ায় রান্দা চলে গেছে, তাইলে আমি কি করবো? আবার বলতেছেন আমি কিছুই করতেছি না। তুমি একটু আমার সামনে বসে থেকে চলে যাও। আমি জানি তুমি খুব ব্যস্ত মানুষ। আরে দূর, কিসের ব্যস্ত? মানুষের সেবা করার লেগে আমি সবসময় ফ্রি। কি করতে হবে আপনি শুধু এটা বলেন। তাহলে আমার কপালে জলপট্টি দাও। ঠিক আছে। আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি যেভাবে বলছি তুমি সেইভাবে কাজটা করবে। আপনি বললে আমাকে করতে হবে? হবে। আমার জন্য তুমি এই শেষ কাজটা করো। তা না হয় করলাম, কিন্তু বিষয়টা কি দাঁড়াচ্ছে যেখানে সেই আপনাকে খুঁজছে? হ্যাঁ, তুমি তাকে বলবা যে আমার সম্পর্কে যে বর্ণনাটা তুমি দিছো সেটা ভুল। কিন্তু আমি কেন চাইছি আপনাকে মারার জন্য? তুমি বলবা যে বর্ণনাদের বাড়িতে এসে আমি একটা ফ্ল্যাটে ভাগ বসাইছি, কোনো এক কারণে টাকা পয়সা নিয়ে একটা সমস্যা ছিল, এই ফ্ল্যাটটা নিয়ে সেই সমস্যাটার সমাধান হয়ে গেল। ক্লিয়ার? না না, ক্লিয়ার না। এতে কোনো উপকার হবে না, বরং ওনাকে বাসায় নিয়ে আসি। বাসায় আনলে সবাই যখন বোঝাবে, তখন উনি রিয়ালাইজ করবে জীবনে কত ভুল করেছে। ওই মিয়া, তুমি কি আমার ছেলেরে আমার চেয়ে বেশি চেনো? না, অবশ্যই আপনি বেশি চিনেন, তবে এই ক্ষেত্রে আপনি ব্যাপারটা ভুল করতে যাচ্ছেন। শেষ ভুলটা আমারে করতে দাও, শেষ ভুলটা আমারে করতে দাও, দেখি কি হয়। আমার মনে হয় না কোনো ফল হবে, উল্টো আপনাকে দেখে সে দৌড় দিবে। সারা জীবন সে আমারে দৌড়ের উপর রাখছে, এবার দেখি তারে আমি দৌড়ের উপর রাখতে পারি কিনা। আল্লাহ জানে কি বিপদে না পড়ি আমি। ওই মিয়া, তুমি বিপদে পড়বা কেন? হ্যাঁ, তোমার কি? যখন এসব কথা উঠবে তখন তো আপনি আরামসে আমার নাম বলে দিবেন, বিশেষ করে রোমার কাছে। যাই হোক, আমি কারো কাছে কিছু কমো না, তুমি যাও। মামা, আপনি আবার একটু চিন্তা করেন, কাজটা করা ঠিক হবে না। তুমি আমার কথা মতো একবার যাও, কাজে দেব, যাও প্লিজ। ওকে ওকে, আমি যাব। থ্যাংক ইউ। এই বিষয়টা বাসার কেউ জানে? হ্যাঁ, শুধু বর্ণনাকে বলেছিলাম, সে জানে, কিন্তু আমার এই প্ল্যানটা জানে না। তাহলে আমাকে একটা অনুমতি দিতে হবে মামা। বলো। আমি একটু বর্ণনার সাথে বুঝতে চাই। বর্ণনা ভালো বুদ্ধি রাখে। সেটা করতে পারো, কিন্তু আমার ধারণা যে বর্ণনা কোনো অমত করবে। মামা, অমতের জন্য না, কারোর সাথে পরামর্শ করতে ক্ষতি কি? ওকে, তুমি কথা বলো। জি, আমি বলছি আপনি যান, আপনি বাসায় গিয়ে রেস্ট নেন। ঠিক আছে, যাই করো দ্রুত করো। ঠিক। মামা, সন্তান মানুষ না হলে যে কি কষ্ট, তা একদিন হয়তো বুঝবা, আর সেই দিন আজকের দিনের কথা তোমার মনে করবে।
কারণে কি আজকে আপনার মনটা খুব খারাপ? আপনাকে তোর খুব বেশি লাগছিল ভাই। আরে না ভাই, কি করেন, আপনার মার তো আমার কাছে আশীর্বাদ। আপনি মায়ের ধরে ফাড়ে ফেলাইলে তো মনে কোনো কষ্ট নেব না। মন খারাপ করিস না। জজ মিয়া নামটা শোনার পর থেকে কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না। জজ মিয়া নামটা শোনার পর থেকে কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না। ভাই এই জজটাকে, এই জজটা তো চিনলাম না ভাই। আমার বাবার না। সরি ভাই, আমি এই জজ নাম নিয়ে অনেক বাজে বাজে কথা বলছি ভাই, আপনি মাফ করে দিন ভাই। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, বাদ দে। ভাই একটা কথা কই। বল। ভাই আপনি তো গ্রামে যান না কেন? গ্রামে যাওয়া আমার জন্য নিষেধ। এটা কি, আপনি আপনার নিজের গ্রামে যাবেন, নিষেধের কি এলো? না রে ভাই, পারুম না রে, পারুম না। এটা কোনো কথা হইলো ভাই? তো একদিন পরে কমু, আজকে না। আচ্ছা জাহিদ তো কোনো ফোন দিতেছে না। আপনি একটা ফোন দেন। তোর ফোনটা দিতে। হ্যালো জাহিদ ভাই। জি মানিক ভাই, এই যে গেলেন, আর তো কোনো খবর নাই ভাই। আরে আমি তো আপনার খবর নিয়ে আসছি। তাই নাকি? কোন তো কি হয়েছে, কোন কোন? আপনি কই? আমি তো রেল লাইনে। আপনি বাসায় যান, আমি আসছি। ভাই জজে পাইছেন? না না, জজ আমার সাথে নেই। জজই তো দুনিয়ার ক্যাচার লাগিয়ে রেখেছে। যান আপনি বাসায় যান, আসছি। জজের খবর আছে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি বাসায় যেতেছি, আপনার জন্য অপেক্ষা করতেছি। আসেন। জি জি। চল। থাকা লাগবে না। জ্বর কিন্তু কমে গেছে, ওষুধ খেয়েছিলেন না? তার উপর তুমি এভাবে জলপট্টি দিলে কমবে না? আরে না, আমার জন্য না, আমি একটা পাপী মানুষ। কে বলেছে তুমি পাপী মানুষ? মানুষই তো মানুষের ভালো মন্দের সার্টিফিকেট দেয়। আমি আজ তোমাকে সার্টিফিকেট দিলাম তুমি ভালো মানুষ। দেখো তুমি আসাতে আমি কতটা সুস্থ হয়ে গেছি। না, আপনি তো বেশি বেশি করতেছেন। মোটেই না। আচ্ছা আমি জানি আপনার কেউ নাই, দেবলে একজনও না। কে বলেছে নাই? এই যে তুমি আছো। হ্যাঁ তা আছি। তুমি আমার ভাই না? হ্যাঁ ভাই, সবাই তো ভাই কয়, সবারই ভাই আমি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আমি আসবো, অসুবিধা নাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম, রাখলাম। কি যেতে হবে? হ্যাঁ, কমিশনার ফোন দিচ্ছে। নিশ্চয় কোনো কাজ। কাজ মানে কিছু বেকার পোলাপানের কর্মসংস্থানের জন্য বলছিলাম, তো ওই জন্যই ডাকছে আর কি। আমি জানতাম। তুমি এখনই যে কথা বলো। না এখনই কথা বলার দরকার নাই, অসুবিধা নাই, আমি যাবো না, অসুবিধা নাই। ভালো কাজে দেরি করতে নাই। তুমি একটা ভালো কাজ করছো, তুমি এখনই যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবো, কিন্তু আবার আসবো আমি। ঠিক আছে, আমি খোঁজ খবর নিব, অসুবিধা নাই। কোনো অসুবিধা নেই। শুধু যাবার আগে আমার হাতটা ধরে দেখেছো আমার জ্বর আছে কিনা? না জ্বর নাই তো, জ্বর অনেক কমে গেছে। তুমি যখন এর পরের বার আসবে তখন এসে দেখবে আমার জ্বর একেবারেই নেই। আমার মুখে হাসি, আমার মুখে হাসি দেখে তুমিও হাসবে। আমার মুখে হাসি সবসময় থাকে, শুধু শুধু বর্ণনার কাছ থেকে কষ্ট পাও, তাই না? আর বলেন না, পুরো ফ্যামিলি কষ্ট দেয়, বুঝে না। একদিন বুঝবে। কে জানে? ও বাড়ির সবাই একদিন তোমাকে নিয়ে হ্যাপি থাকবে। আরে না দূর, কি কোনো
আরে হ্যাঁ, আমি তোমাকে বললাম সেই দিন আসবে, সেই শুভ দিন যেদিন সবাই তোমার জন্য পাগল থাকবে। আমি তোমার জন্য সেই দিন নিয়ে আসবো। আপনার কি আপনার জ্বর বেড়ে গেছে নাকি? আমার জ্বর বাড়েনি, আমি তোমাকে কথা দিলাম। আপনি আপনি আমার জন্য এটা করবেন কেন? এটা একটা বোন একটা ভাইয়ের জন্য করতে পারে না? কিসের ভাই বোন মানে কি বুঝি নাই। না মানে বললাম, এই যে তুমি এখন আমার জন্য করছো, এটা কম কিসের? পল্লব ভাই তো পাওয়ানোর জন্য কখনো কিছু করে না। আমি শুধু নিতে শিখিনি, দিতেও জানি। আচ্ছা, এইসব আকাশ কুসুম কল্পনা বাদ দেন, আপনি রেস্ট করেন, আমি যেতেছি। যাও, যাওয়ার আগে একটা হাসি দিয়ে যাও। সুন্দর গাছ কেমন? আচ্ছা ঠিক আছে, এরকম জোকারের মতো কেউ হাসে? যেগুলো হাসলাম যাতে আপনি হাসেন, আমি এখানে হাসি যেন আপনি হাসবেন না, এগুলো হাসি দেয়। শোনো, কিছু না। হ্যাঁ মা। এই তুই কোথায়? মা আমি একটু বাইরে এসেছি। সে তো গেছিস অনেক সময় হয়েছে। মা আমি চলে এসেছি এই 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ সন্ধ্যার আগেই চলে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে আসবো। আর মা মানে কোনো বেশি দরকার থাকলে তুমি আমাকে ফোন করে বলতে পারো। তোকে নিয়ে একটু বসতে হবে বিয়ের ব্যাপারে। আর জনি কি বললো কিছুই তো শুনলাম না। ওদের বাড়িরই বা কি মতামত জানলাম না তো। আচ্ছা মা, আমি বলবো না বাসায় এসে। আচ্ছা তুই সত্যি করে বলতো এখন কোথায় তুই? মা আমি আসলে আমার একটা বান্ধবীর বাসায়। ও আসলে অনেক অসুস্থ তো তাই। তাড়াতাড়ি চলে আয়, বাসায় কেউ নাই। কেন, রুমা আপু, দুলা ভাই, ভাইয়া ওনারা কেউ নেই? ওরা কেউ নাই, এমনকি জর্জও বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো, তুমি চিন্তা করো না। আর শোন, তুই জনিকে ফোন দে, তোর বাবা কিন্তু অনেক টেনশনে আছে তোর বিয়ে নিয়ে।